আরে তুমি 4 টাকা নিয়ে যাও। আমি তো জানি রে আপনারা তো এখন ধান কাটতে এসেছেন, এখন আপনারা যে পানির মধ্যে কিভাবে আপনারা এখন এই ধান নিয়ে যাবেন এটা একটু বলেন তো দেখি। এখন ধান নিয়ে যাবো কি গ্যালারি ব্রিজ দেওয়া হয়েছে, ব্রিজ দিতে ব্রিজের সামন দিয়ে মাটি এরকম উঁচা করে দিতে, মানে ঘাস পাতারা নিয়ে বন্ধ করে রাখছে, একবারে বন্ধ করে রাখছে। মানে পানি বন্ধ করে রাখছে, মানে যাইতে দিচ্ছে না। না যাইতে মানে যাইতেছে না, যাইতেছে না। না গ্যালারি তো খুলে দিচ্ছে। কি করছে এই কাজটা? এই কাজটা ওই যে জমি এলাকা করছে, খায় মানে ময়লা টয়লা আবর্জনা ফেলে খাদের মধ্যে একবার বন্ধ করে বন্ধ করে রাখছে। বন্ধ করে রাখছে। এখন এইসব কাম মানে মানুষকে ছাড়া কোনো হবে না। এই দেখেন সেই ক্যানেল পুরাই বন্ধ, পুরাই দেখেন বন্ধ, পানা টানা দিয়া একটা হাবি জাবি যত জঙ্গল আছে সব জঙ্গলে বন্ধ করছে। যাই হোক, বন্ধ করার কারণ হচ্ছে এখানে যে কাজ চলতেছে, এই যে সুইচ গেটের যে কাজ চলতেছে এই কারণে বন্ধ রাখছে। হয়তো কাজটা সম্পূর্ণ হওয়ার পরে চালু করবে। চালু করার পরে দেখি কি অবস্থা, পরে এটা খনন করে কি করে না, না করলে এখানে বিশাল বড় একটা আন্দোলন হবে। আন্দোলন ছাড়া কখনো কোনো কিছু সম্ভব হবে না। এই যে আমি দেখতেছি পুরো ক্যানেলের অবস্থা দেখেন, ভয়াবহ একটা অবস্থা। এই দেখেন কত পানি, কত ফসল, এই ফসল কেমনে মানুষ কাটবে, কেমনে নিয়ে যাবে? মানুষ তো আউটেশন হয়ে গেছে, কৃষকরা একদম অসহায় হয়ে গেছে। এই ফসল কেমনে মানুষ নিয়ে যাবে? তারা চাচ্ছে দ্রুত এই যে গভর্নমেন্টের যে কুতুবাতলা যে ক্যানেলটা এটা খনন করার জন্য দ্রুতভাবে এই ক্যানেলটা খনন করেন, না হলে কৃষকেরা ফসল করতে পারবে না। আসসালামু আলাইকুম। যে এরা কাটছে ধান, তো পানি যাবে কোথা থেকে? এই যে ক্যানেলের মাঝে দেখি ধান কাটছে, পুরা বন্ধ। এদিকে এদিক থেকে কেমনে আসবে? এখানে দিকের ক্যানেল আর এই যে এদিকের ক্যানেল কাজ চলতেছে, বরাবর কাজ চলতেছে। আমাদের ক্যানেল, যার কথা সবসময় বলতাম, আমাদের সেই গজগুন্ডা তোলার পার যে বিলটা, বড় বিল, একসঙ্গে 4-5টা একসঙ্গে যে বিল, সেই বিলের পানি ঠিক এই ক্যানেল দিয়ে হয়ে এই যে সুইচ গেট, এই সুইচ গেট হয়ে চলে যাবে তিস্তা নদীতে। তিস্তা নদীতে যাবে, তারপরে এইখানে ঠিক কৃষকেরা আগের মতন আবার ফলাবে, তাদের পরিবারের হাসি ফুটাবে। এটাই কৃষকের কাম। তারা এটাই আশা করে, আমরা আশা করি এই কাজটা দ্রুত সম্পূর্ণ হোক।